আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আমার ব্লগে দেখাতে যাচ্ছি আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে ইভিনিংয়ে ক্রুজ শিপ ভ্রমণে নিয়ে গিয়েছিল। ভ্রমণের দিনটি 15 রমজান ছিল। আজ থেকে নামার পরে আমরা সবাই ক্রুজ শিপের দিকে যাচ্ছিলাম। আপনারা আমার বাম দিকে একটি রিভার দেখতে পাচ্ছেন, এটির নাম হলো ইয়াংটিস রিভার, যেটি ইজাং শহরে অবস্থিত। আপনারা আমার সামনে একটি ক্রুজ শিপ দেখতে পাচ্ছেন। ইভিনিং এখানকার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। আপনারা এখন আমার সামনে যে শিপটি দেখতে পাচ্ছেন, আমরা এটিতে করে আজ ইয়াংটিস রিভার ভ্রমণ করব। আমরা ইতিমধ্যে শিপের ভিতরে প্রবেশ করেছি। এটি মাঝের আকৃতির একটি ক্রুজ শিপ, এটি 4 তলা বিশিষ্ট। আমি শিপের সেকেন্ড ফ্লোর থেকে আমরা শিপে উঠেছি। এখন আমরা শিপের একদম সামনের প্রান্তে আছি। এখান থেকে ব্লগিং এর জন্য ভিডিও তৈরি করতেছি। এই হলো আপু। হাই। কি বলা হয়? যেহেতু দিনটি 14 রমজান ছিল, সেই কারণে আমাদেরকে শিপের ভিতরে বসে ইফতার করতে হয়েছে। সবাই থাকতে হবে। চিস্তি ব্লগ। হ্যাঁ, ওয়েলকাম টু চিস্তি ব্লগ। কি কাস্টিং করেছে তারা? আমাদের ইউনিভার্সিটি একমাত্র আমি শিপটির 3rd ফ্লোরের পিছনের দিকে যাচ্ছি। সুন্দর বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটির উপর দিয়ে হাই স্পিড ট্রেন এবং সাধারণ ট্রেন চলাচল করে থাকে।
এবং ব্রিজটির অপর অংশের নাম হলো শেয়ালা চিয়াও, যাকে ক্যাবেল স্ট্রিট। এটি হলো ব্রিজটির দিনের বেলার ভিউ। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমার একটি নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাই আমাদের শিক্ষকরা প্রায় আমাদেরকে এরকম এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই ট্যুরে আমার একটি নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করব। এখন আপনারা আমার সামনে যে ড্যামটি দেখতে পাচ্ছেন, এটি হলো গজপা ড্যাম। এটি কোনো সাধারণ ড্যাম না, জাহাজকে প্রায় 20 মিটার উপরে তুলে ড্যামের অপর প্রান্তের আপার স্টেমের পানির স্তরের সঙ্গে মিলিয়ে দেয়। আমাদের শিপটি এখন শিপ লকের মধ্যে প্রবেশ করছে। এখন আমাদের শিপটিকে ডাউন স্ট্রিম থেকে 20 মিটার উপরে তুলে ড্যামের অপর প্রান্ত আপার স্ট্রিমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হতে প্রায় 20 মিনিটের মতো সময় দরকার হয়, তাই আমার ভিডিওর স্পিড বাড়িয়ে নিয়েছি যাতে অল্প সময়ের মধ্যে আপনারা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পারেন। কত উপরে উঠে গিয়েছে। আমাদের শিপটি ইতিমধ্যে ড্যামের আপার স্টেম পানির স্তরের দিকে চলে এসেছে। এখন ড্যামের আপার স্টেম এর লক গেটটি খুলে যাচ্ছে এবং আমাদের শিপটি বাইরে বের হচ্ছে। সত্যি কথা বলতে সম্পূর্ণ ব্যাপারটি আমাকে অনেক অবাক করেছে। ভ্রমণ শেষে আমরা ইউনিভার্সিটির বাসে করে ক্যাম্পাসের দিকে ফিরছি এবং বাসের ভিতরে বন্ধুরা মিলে অনেক মজা করেছি। আর এভাবেই আনন্দ ভ্রমণের মাধ্যমে আমরা ক্যাম্পাসে ফিরে আসি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।